Hello everyone, welcome to my YouTube channel Agosha Educational Traveling Blog. কালকে আমি তোমাদেরকে দেখিয়েছি যে ম্যাকআউট সাইটে তোমাদের যাদের ব্যাকলগ ফর্ম আছে যাদের রেগুলার ফর্ম আছে কিভাবে সাবমিট করবে। তো আজকে দেখাচ্ছি তোমাদেরকে পেমেন্ট প্রসেস। তো দেখো এখানে মেম্বার্স এরিয়াতে চলে আসছি। মেম্বার্স এরিয়াতে চলে আসার পর এখানে যে স্টুডেন্টস বলে পোর্টাল আছে এই স্টুডেন্ট সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর যাদের ব্যাকলগ ফর্ম আছে তাদের তোমাদের নিজেদেরকে পেমেন্ট করতে হবে, আর যাদের রেগুলার ফর্ম আছে কলেজে জিজ্ঞাসা করে যদি কলেজ বলে কলেজ পেমেন্ট করে দেবে, সেক্ষেত্রে তোমাদের পেমেন্ট করার দরকার নেই। আর যদি কলেজ বলে যে তোমাদেরকে পেমেন্ট করতে হবে তবে তোমরা পেমেন্ট করে দেবে। আমি ব্যাকলগটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো সাপোজ ধরো এইটা আমি করছি, মানে পেমেন্ট করছি। ওকে, এখানে যে প্রসিড টু পেমেন্ট আছে এই প্রসিড টু পেমেন্টে ক্লিক করবে। তার আগে যে প্রিন্ট বলে অপশন আছে প্রিন্টটাকে পিডিএফ করে রেখে দেবে। প্রসিড টু পেমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো অনলাইন বলে আছে, অনলাইনে ক্লিক করে দিলাম। নেট ব্যাংকিং ক্লিক করলাম। করার পর প্রসিড টু পে। পে নাও অ্যান্ড সাবমিট। এখানে আছে ইউপিআই, এন্টার ইউপিআই আইডি। আমার যে ইউপিআই আইডি আছে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট করে দিলাম। দেখো ভ্যালিডেট ইউপিআই আইডি হয়ে গেছে। এবার আমি পে করছি। দেখো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এবার হচ্ছে ইওর অর্ডার আইডি যেটা আছে সেটাকে তোমরা রেখে দেবে, এরকম করে কপি করে রেখে দেবে। আচ্ছা, কপি করা যাচ্ছে না। ওকে, তো এ দেখো তোমাদের ট্রানজাকশন যে স্ট্যাটাস আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই যে সাকসেস, এই ট্রানজাকশন স্ট্যাটাস যেটা আছে সেটা দেখতে পাচ্ছ। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সাথে যত পারো শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।